হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন রিভিউ করব মালায়ালাম সিনেমা আন্নে শিপিন কান্দেথুম, যেটার মধ্যে লিড রোলে আছে তবিন্দ থমাস, যেটা নেটফ্লিক্সে আছে, হিন্দিতে অ্যাভেলেবেল আছে, তাই জন্য দেখতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। এবার যদি গল্পটা বলি, এখানে দুটো কেস দেখানো হয়েছে, দুটো কেস একটা পুলিশ অফিসার সলভ করে। দুটো কেসের মধ্যে একটা জিনিস সিমিলারিটিস আছে, যেই সিমিলারিটিসটা এই দুটো কেসকে এক্সট্রা অর্ডিনারি বানায়। এখানে না দুটো কেসের মধ্যে লাস্টে গিয়ে খুনিকে ধরা যায় না। আমি এটা বলছি মানে আপনারা কেউ ভাববেন না যে এখানে পুলিশ কেসটাকে সলভ করেনি, কেসটাকে সলভ করেছে, বাট খুনিকে ধরা যায়নি। সিনেমাটা দেখলে আপনি বুঝবেন যে আমি কি ওয়েতে এই কথাটা বলছি, যে খুনিকে শেষ অব্দি ধরা যায়নি, এবং সেইটাই এই সিনেমাটাকে অন্য সিনেমার থেকে আলাদা বানায়। তো এই কেস দুটো কিভাবে আসে, পুলিশরা কিভাবে সলভ করে, শেষ অব্দি আদৌ সলভ হয় কিনা, এই সব কিছু নিয়েই এই সিনেমাটা হতে চলেছে। এবার যদি পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলি, প্রচুর পজিটিভ দিক আছে, তার সঙ্গে কিছু নেগেটিভ দিকও আছে, সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। ফার্স্ট যেটা আমার পজিটিভ লেগেছে না এখানে, সেটা হচ্ছে এখানে খুব রিয়েলিস্টিক অ্যাপ্রোচে না শুট করা হয়েছে। আমরা সবসময় জানি যে মালায়ালাম সিনেমা খুব রিয়েলিস্টিক অ্যাপ্রোচে শুট করা হয়, এটাও কিন্তু তার ব্যতিক্রম নয়। এখানেও যেভাবে রিয়েলিস্টিক ওয়েতে দেখানো হয়েছে, এখানে না পুলিশ অফিসার গুলোকে রক্ত মাংসের মানুষ বলে মনে হয়। এখানে পুলিশ অফিসার গুলোকে কোনোভাবেই হিরো বলে দেখানো হয়নি। যেই পুলিশ অফিসারটা কেস সলভ করছে, সে নিচু র্যাঙ্কের অফিসার, তার ওপরের র্যাঙ্কেও কিছু অফিসার থাকে, তাদের মধ্যে অনেকে তাকে হেল্প করছে, আবার অনেকে হেল্প করছে না। দুটোই গল্প গ্রামে বেসড। যেভাবে গ্রামগুলোকে দেখানো হয়, সেখানকার লোকজনকে দেখানো হয়, যেভাবে কেসটা ইনভেস্টিগেট হয়, প্রত্যেকটা ধাপে ধাপে যেভাবে কেসটা এগোয়, যেভাবে এই কেসটার জন্য পুলিশ অফিসারের লাইফটা এফেক্ট করে, সেই সব জিনিস না এত সুন্দরভাবে রিয়েলিটির মাধ্যমে দেখানো হয়েছে, দেখে মনে হবে যে আপনার চোখের সামনে এই ঘটনাগুলো ঘটছে, ফিল্ম এটা নয়। তো সেখানে সব লোকগুলোকে যেভাবে রক্ত মাংসের মানুষ করা হয়েছে, যেভাবে এখানে পুলিশ অফিসারকে হিরো করে তোলা হয়নি, সেই জিনিসটা কিন্তু এখানে খুব ভালো, রিয়েলিটির অনেক কাছে লাগে, এবং আপনার সিনেমাটা দেখতে খুব ভালো লাগে। এবং দুটো সিনেমাকে মানে দুটো কেসকে যেভাবে এখানে একই জায়গায় প্লেস করেছে, এবং দুটো কেসের মধ্যে না কিছু কিছু সিমিলারিটিস আছে, সেইগুলো যেইভাবে ডাইরেক্টর আন্ডারটোনে রেখেছে, ডাইরেক্টর আপনাকে বলে দিতে চায়নি যে এইগুলো আমি বলতে চাইছি। আপনি বুঝলে এটা ভালো কথা, না বুঝলেও আপনার এই সিনেমাটা ভালো লাগবে, আপনার তাতে কোনো আসবে যাবে না। তো সেই জায়গাটা খুব ভালো, যে দুটো কেস এখানে চলে পরপর, দুটো কেসের মধ্যে কিছু সিমিলারিটিস আছে, সেগুলো আন্ডারলাইনে মেসেজের মাধ্যমে বলা আছে। যেরকম কাস্ট সিস্টেম নিয়ে কথা বলা আছে, যেরকম এখানে দেখানো হচ্ছে যে পুলিশ যাকে তাকে ঢুকিয়ে দিচ্ছে জেলে, এবং গ্রামের লোক তার জন্য পুলিশকে কেসে সাপোর্ট করছে না। দুটো জায়গাতেই খুনিকে শেষ অব্দি ধরা যাচ্ছে না, দুটো জায়গাতেই মহিলারাই মরছে। তো এই যে মানে সিমিলারিটিস গুলো আছে দুটো গল্পের মধ্যে, সেটা কিন্তু খুব ভালোভাবে শো করে, এবং সেটা দেখতে খুব ভালো লাগে আমাদের। এই সিনেমাটার আরেকটা পজিটিভ দিক হচ্ছে, এই সিনেমাটা না সেম ট্রোপে বানানো হয়নি। কারণ প্রত্যেক জায়গায় আমরা দেখি যে একটাই ট্রোপ থাকে, যে পুলিশ অফিসার যে থাকে, যে কেস ইনভেস্টিগেট করে, তার একটা ব্যাক স্টোরি থাকে, তার একটা ফ্যামিলি লাইফ থাকে, তার ফ্যামিলি লাইফে কিছু প্রবলেম থাকে, যেটা তার কেসে মানে এফেক্ট করে। এইখানে না সেই ট্রোপ গুলো রাখা হয়নি। এখানে পুলিশ অফিসারের ব্যাক স্টোরি বা তার ফ্যামিলি লাইফ দেখানোই হয়নি, যার জন্য না জিনিসটা দেখতে আপনার আরো মজা লাগে। স্ক্রিন প্লে না কোথাও ল্যাক করে না, খুব এঙ্গেজিং লাগে, যে ব্যাক স্টোরি বা তার ফ্যামিলি লাইফ কোথাও দেখানো হচ্ছে না। কেসের কথা বলতে এসছে, এবং পুরো সিনেমাটা কেসের কথা বলে। 2 ঘন্টা 22-23 মিনিটের সিনেমা, তো সেই পুরো টাইমটা আপনি এঙ্গেজ হয়ে থাকবেন। সাবজেক্টের থেকে সরে গিয়ে এই সিনেমাটা কিন্তু আপনাকে অন্য কিছু দেখাবে না। আর এই দুটো কেসের লাস্টে যে টুইস্ট এন্ড টার্নস গুলো থাকবে, সেটা ভালো, সেটা বেশ ওয়ার্ক করবে আপনার জন্য। যারা যারা প্রো লেভেলের অডিয়েন্স নয়, যারা সবে সবে দেখা শুরু করেছে, তাদের কিন্তু টুইস্ট এন্ড টার্নসটা ওয়ার্ক করবে। এবার আমি চলে আসবো নেগেটিভ দিকে। এই সিনেমাটা দুটো নেগেটিভ দিক আছে। ফার্স্ট যে নেগেটিভ দিকটা, আমি প্রথমেই বললাম যে এখানে টুইস্ট এন্ড টার্নসটা ওয়ার্ক করে, কিন্তু আমার জন্য টুইস্ট এন্ড টার্নসটা ওয়ার্ক করেনি। কারণ এরকম ধরনের সিনেমা আমরা এর আগে প্রচুর দেখেছি, আর যেহেতু এটা মালায়ালাম সিনেমা, আর মালায়ালাম সিনেমা এত ভালো ভালো সিনেমা তৈরি করে এসছে, একটা লেভেল তারা সেট করে দিয়েছে, আমরা সবসময় না কিছু এক্সট্রা অর্ডিনারি দেখতে চাই। এই সিনেমাটা প্রো লেভেলের অডিয়েন্সকে না এক্সট্রা অর্ডিনারি কিছু প্রোভাইড করে না। নর্মাল দুটো কেস মনে হবে, এবং কেসের ইনভেস্টিগেটটা যেভাবে মানে রিয়েলিস্টিক অ্যাপ্রোচে করা হয়েছে, বাট ওইখানে যে তারা ক্লু গুলো পাচ্ছে, তারা যে প্রুফ গুলো পাচ্ছে, যেই লোকগুলো তাদের হেল্প করছিল না, তারা পরে হট করে হেল্প করতে চলে, এই জিনিসগুলো না খুব ম্যাজিক্যাল লাগে। এগুলো না স্ক্রিন প্লেতে অর্গানিক লাগে না, যে হ্যাঁ একটা কেস যাচ্ছে, ক্লু গুলো তারা কষ্ট করে পাচ্ছে খুঁজে, তারা খুঁজছে ক্লু গুলো, বাট দেখেন আপনার খুব স্টেজিং বলে মনে হবে, যে এখানেই তো ক্লুটা রাখার কথা ছিল, এই লোকটা কিছু না মানছিল না, এ হঠাৎ করে এসে পুলিশকে হেল্প করতে চালু করে দিল। তখন আপনি বুঝতে পারবেন যে যেহেতু 2 ঘন্টা 22-23 মিনিটের মধ্যে একটা সিনেমা শেষ করতে হবে, ডাইরেক্টর খুব তাড়াহুড়ো করছে শেষ করতে। ডাইরেক্টর এবার ক্লুগুলোকে দিয়ে জাস্ট গল্পের মধ্যে থাকতে চাইছে, বাইরের আর কিছু জিনিস দেখাতে চাইছে না। তো সেই জিনিসটা আপনার মনে হবে যে এই দুটো গল্পকে খুব তাড়াহুড়ো করছে বা ডাইরেক্টর, কারণ
দুটো গল্পকে এই মাত্র 2 ঘন্টা 22-23 মিনিটের মধ্যে তাকে নিপটে এই সিনেমাটা শেষ করে দিতে হবে। তো সেইখানে না একটু প্রবলেম হয় যে কিছু কিছু জিনিস এখানে অর্গানিক লাগে না, খুব স্টেজিং বলে মনে হয়, এবং আপনার মনে হয় যে সিনেমাটা শেষ করতে হবে বলে জাস্ট সামনে ক্লুগুলোকে রেখে দিয়েছে। তাই জন্য যখন টুইস্ট অ্যান্ড টার্নসটা আসে আমি ওইটাকে সেইভাবে এনজয় করতে পারিনি। এবং অ্যাজ মালায়ালাম ওয়ার্ক আমি কিন্তু এই সিনেমাটার থেকে আরেকটু ভালো এক্সপেকটেশন রেখেছিলাম, কিন্তু এই সিনেমাটা ওই রকম এক্সট্রা অর্ডিনারি কিছু প্রোভাইড করে না। ভালো ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ, বাট আপনাকে যে আলাদা কিছু প্রোভাইড করবে যেটা আপনার মনে অনেকদিন থেকে যাবে, সেরকম কিন্তু এই সিনেমাটা আপনাকে কিছু প্রোভাইড করে না। আর নেক্সট এবং লাস্ট নেগেটিভ পয়েন্ট হচ্ছে এইখানে পুলিশ অফিসারদের ব্যাক স্টোরি বা ফ্যামিলি লাইফ দেখানো হয়নি। তো পুলিশ অফিসারগুলোর সাথে আমরা কানেকশন ফিল করব কি করে? এখানে ডাইরেক্টরের একটা জায়গা ছিল যে টিমটা 4-5 জনের একটা পুলিশের টিম যেখানে কেসটা সলভ করছে, সেই লোকগুলোর মধ্যে বা সেই পুলিশ অফিসারগুলোর মধ্যে বন্ডিংটা আরো স্ট্রং দেখাতে হতো। তাহলে না আমরা কানেকশনটা ফিল করতে পারতাম, ইমোশনাল দিকে আরো ভালো করে ওয়ার্ক করতে সিনেমাটা। বাট এইখানে ওই যে পুলিশ অফিসারের টিমটা, তাদের মধ্যে বন্ডিংটা ওয়ার্ক করে না, যার জন্য কিছু কিছু জায়গায় স্ক্রিন প্লে খুব ফাস্ট হওয়ার পরেও, এঙ্গেজিং হওয়ার পরেও কিছু কিছু জায়গায় ল্যাক করছিল ইমোশনালি না। ক্যারেক্টারগুলোর সাথে ওই পুলিশ অফিসারদের বন্ধুত্বটার মধ্যে বা বন্ডিংটার মধ্যে আমি কোনো ওই কানেকশনটা ফিল করতে পারিনি। সেই জিনিসটা আমার একটুখানি প্রবলেম হয়েছে। এই ছিল মোটামুটি মুভির রিভিউ। এমনিতে ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ, যারা যারা অনেক সিনেমা দেখেন তাদের হয়তো এটা এক্সট্রাঅর্ডিনারি কিছু দেবে না, বাট যারা নর্মাল অডিয়েন্স তাদের এই সিনেমাটা ভালো লাগবে। তো এই ছিল রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।